7 ভাগে, গরুতে 7 ভাগ, আর হলো উটে 7 ভাগ, 10 ভাগের কথা যেটা আছে 7 ভাগেই উত্তম। এই 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, কোরআন এবং হাদিসের আলোকে এবং সালাফদের কওলের ভিত্তিতে আপনাদের সামনে আজকে কথাটা তুলে ধরব। কারণ প্রতি বছর এই কুরবানির সময় আসলেই এক শ্রেণীর আলেম ফতোয়াবাজি করে যে না 7 ভাগে কুরবানি জায়েজ নাই। কেউ বলে এতদিন বলছিল যে 7 ভাগে কুরবানি মুকিমদের জন্য যাবে না, মুসাফিরদের জন্য যাবে, এখন এটা কিছু নরম করে বলছে 7 ভাগে কুরবানি জায়েজ, তবে এক পরিবারের পক্ষ থেকে হতে হবে, 7 পরিবারের পক্ষ থেকে হবে না। এই কথা শুনতেছেন না? এই ফতোয়া ওয়াল্লাহি সালাফদের ফতোয়ার সাথে মিনিমাম কোনো মিল নেই। এটা তারা কোত্থেকে কোন গবেষণা করেছেন যে গবেষণার সাথে সালাফদের কোনো মিল নেই। আপনাকে আমি সেই কথাগুলো তুলে ধরবো যে সালাফরা কি কি মন্তব্য করেছেন। দেখেন যে 7 ভাগে কুরবানির সপক্ষে দলিল দেখেন, ইমাম মুসলিম হাদিসটাকে তার সহিহ মুসলিম গ্রন্থে উল্লেখ করেছেন 1318 নম্বর হাদিস। 1318 নম্বর হাদিসে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল, তিনি বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, নাহার না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রসুলের সাথে আমরা কুরবানি দিয়েছি আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতে, হুদাইবিয়ার বছর, আল বাদানাতা মানে হলো বাদানা বলা হয় এমন জন্তু যে জন্তুগুলো বড় সড়ো, অর্থাৎ সেটা গরু হতে পারে উটও হতে পারে, বাদানা। তবে কেউ কেউ বলছেন এটা হলো উট উদ্দেশ্য। ওয়া আন সাবআতিন মানে 7টা, ওয়াল বাকারাতা আন সাবআতিন এবং গরু হলো কি 7 জনের পক্ষ থেকে। অর্থাৎ হুদাইবিয়ার বছর আমরা 7 জনের পক্ষ থেকে উটে এবং গরুতে আল্লাহর নবীর সাথে শরীকানা হয়ে আমরা কুরবানি দিয়েছিলাম। এই হাদিসকে তারা ব্যাখ্যা করে বলছে এটা তো সফরের হাদিস। এই সবকটা আপনাকে কে দিল যে সফরের সময় একটা বিষয় নাজিল হয়েছে সেটা মুকিম অবস্থায় করা যাবে না, এই বিধানটা আপনাকে কে বলল? কোন সালাফ বিদ্বানরা বলেছেন? সাহাবায়ে কেরামদের কোনো কওল আছে? নাই। তাবিঈনদের কোনো কওল আছে? নাই। তাবিঈনদের কোনো কওল আছে? নাই। তাইলে ভাই তুমি এটা কোথা থেকে বললে যে এটা সফরের অবস্থায় ছিল, মুকিম অবস্থায় করা যাবে না? আরে সফরের অবস্থাতে এমনিই মাপ। তাহলে আমি যে সফর আর মুকিমকে আমরা আলাদা আলাদা করে কুরবানিকে ভাগ করছি, ওয়াল্লাহি করে বলছি সালাফদের এমন কোনো বক্তব্য আল্লাহর জমিনে নাই। এরপরে দেখেন আন জাবির বিন আব্দুল্লাহ ফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে রয়েছে জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন কালা হাজাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলাম, ফানাহারনাল বাঈরা আন সাবআতিন, আমরা উটকে 7 জনের পক্ষ থেকে কুরবানি করলাম, ওয়াল বাকারাত আন সাবআতিন, আর গরুকেও 7 জনের পক্ষ থেকে কুরবানি করলাম। তাহলে কুরবানি করার 2টা জায়গা, অর্থাৎ হজের সময় যেটা করতে হয় ওটা হলো হাদি, আর আপনি যেটা থাকবেন সেটা হলো কি কুরবানি। এটাকে বলা হয় দহায়া বহুবচন। তাহলে হাদি বলা হয় কাকে? যারা হজ করতে গিয়ে যে কুরবানিটা করে সেটা হলো হাদি, আর আপনি যেটা করেন সেটা হলো কি কুরবানি। তাহলে 2টা হাদিস দ্বারা সাব্যস্ত হলো যে উট এবং গরুতে 7 জনের পক্ষ থেকে জায়েজ আছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আল বাকারাতু আন সাবআতিন, বাকারা গরু হলো 7 জনের পক্ষ থেকে, ওয়াল জাজুরু আই আল বাঈর, অর্থাৎ উট হলো আন সাবআতিন 7 জনের পক্ষ থেকে। সাহাহু আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম আবু দাউদ এই হাদিসটিকে সহিহ বলেছেন। সম্মানিত সুধী, এখন আপনাদেরকে এই হাদিসগুলো বলার পরে আপনাকে এখন আমি আলেমদের মতামত, অর্থাৎ এই হাদিসগুলো থেকে আলেমরা কি ব্যাখ্যা নিয়েছেন, কি বুঝ নিয়েছেন, আমার ব্যাখ্যা উমুকের ব্যাখ্যা চলবে না। ইমাম নববী অর্থাৎ মুসলিমের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় বলছেন কি, ফি হাদিল হাদিস, এই হাদিসগুলিতে দালালত করে, দলিল প্রমাণ করে লে জাওয়াজিল ইশতিরাকে ফিল হাদি, অর্থাৎ হাদি কাকে বলে বলেন তো? হজের সময় যেটা করে সেটা কি হাদি। এই হাদির মধ্যে ইশতারাক হওয়া, অংশীদার হওয়া, সেটা কি জায়েজ? কে বলছে এটা? ইমাম নববী রাহিমাহুল্লাহ। ওয়া আজমাউ, এবং তারা ঐক্যমত পোষণ করেছেন আলা আন্না শাতা লা ইয়াজুজুল ইশতিরাকা ফিহি, অর্থাৎ ছাগলের মধ্যে সে জায়গায় কোনো ভাগাকি হবে না, জায়েজ নাই। অফি হাদিল হাদিস,
আর এই হাদিসগুলোতে এটা প্রমাণ হয় আন্নাল বাদানাতা তুজজিউ আন সাবআ, যে বাদানা অর্থাৎ বড় যেগুলো প্রাণী রয়েছে, গরু হতে পারে, উট হতে পারে, এগুলো 7 জনের পক্ষ থেকে জায়েজ। ওয়াল বাকারাতা আন সাবআ, আর গরু হলো 7 জনের পক্ষ থেকে। ওয়া তাকুমু কুল্লু ওয়াহিদাতিন মাকামা সাবঈ শিয়া, ইমাম নাববী বলছেন তুমি যে একটা ভাগ দিচ্ছ, এই ভাগের প্রত্যেকটা ভাগ, প্রত্যেকটা গরু বা প্রত্যেকটা যে গরু, এই গরু 7 ভাগ করছো, এই 7টা ভাগ 7টা ছাগলের স্থলাভিষিক্ত। কে বলছে এটা? ইমাম নববী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন হাত্তা লাউ কানা আলাল মুহরিম, তিনি একটা উদাহরণ দিচ্ছে, যদি কোনো মুহরিম ব্যক্তি এমন কোনো অপরাধ করলো যে অপরাধের কারণে তার দম ফরজ হয়ে যায়। দম ফরজ, কথার কথা, আপনি মেকাত পার হয়ে গেছেন ইহরাম পড়া ছাড়াই, তাহলে আপনার জন্য একটা দম, একটা কুরবানি করা ফরজ। এরকম আপনি 7টা অপরাধ করছেন, যে 7টায় আপনি দম 7টা ফরজ হয়ে গেছে। কেউ যদি একটা উট যদি কুরবানি দেয়, তাহলে তার এই 7টা দম কি হবে? আদায় হয়ে যাবে। 7টা দম কি হয়ে যাবে? আদায় হয়ে। কে বলছেন এটা? এটা ইমাম নববী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন বাইরিন জাযা সাইদ ওয়াদাবাহা আনহা বাদানাতান আও বাকারাতান আজজাহু আন জামি', তিনি বলছেন যদি 7 জনের পক্ষ থেকে যদি একটি গরু অথবা একটি উট জবাই করা হয়, তাহলে সেটা যথেষ্ট হয়ে যাবে। এবার দেখেন ওয়াসুইলাতিল লাজনা আদ-দায়মা, লাজনা দায়মা বলা হয় সৌদি আরবের একটা ফতোয়া বোর্ড, যেই ফতোয়া বোর্ডের ওপরে আর পৃথিবীতে দ্বিতীয় কোনো ফতোয়া বোর্ড নেই, যেটাকে আমরা মিসরি একটা ফতোয়া বোর্ড আছে, যেটাকে আমরা পরবর্তীতে গ্রহণ করি যদি সেটা সালাফদের বোর্ড হয়ে থাকে। তো সৌদি আরবের লাজনা দায়মা, সেখান থেকে দেখেন বলছেন আনিল ইশতারাক ফিল উদহিয়া ফাআজাবাত, জিজ্ঞাসা করা হয়েছিল যে শরিকানা কুরবানির ক্ষেত্রে লাজনা দায়মা সৌদি ফতোয়া বোর্ডের ফতোয়াটা কি। তারা দেখেন ফতোয়া দিচ্ছেন তুজজিউল বাদানা ওয়াল বাকারা আন সাবআ, অর্থাৎ গরু এবং উটের ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া কি জায়েজ। সাওয়াআন কানু মিন আহলি বাইতিন ওয়াহিদিন, যদি সে আহলে বাইত একই পরিবারের হোক, আও মিন বুয়ুতিন মুতাফাররিকিনা, অথবা তাদের আলাদা আলাদা বাড়ি হোক, আলাদা আলাদা সংসার হোক। ওয়া সাওয়াআন কানা বাইনাহুম কারাবা, তাদের মাঝে নৈকট্য আত্মীয় স্বজন হোক, অথবা আউলা, অথবা না থাকুক। এতে দ্বারা কি বুঝলেন? নাজায়েজ। লাজনা দায়মা সৌদি আরবের ফতোয়া বোর্ডে ফতোয়া দিয়ে দিচ্ছে যে 7 ভাগে কুরবানি জায়েজ, আর আপনি সেটাকে নাজায়েজ করার কে? বড় দুঃখজনক কথা না? বড় দুঃখজনক কথা। এরপরে দেখেন লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলছে লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিনা লিস-সাহাবাতি ফিল ইশতারাকি ফিল বাদানাতি ওয়াল বাকারাতি। লাজনা দায়মা বলছে কেননা আজিনা অনুমতি দিয়েছে লিস-সাহাবাতি, সাহাবা ইকরামদের কাছে, ইকরামকে ফিল ইশতারাক অংশীদার হতে, ফিল বাদানা মানে হলো উটের মধ্যে, ওয়াল বাকারা এবং গরুর মধ্যে অংশীদার, অর্থাৎ 7 ভাগে কুরবানি দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। তাই আল্লাহ রসুলের পক্ষ থেকে অনুমোদিত বিষয়টা আপনি এটা নিষেধ করার কে? সম্মানিত সুধী, এটা লাজনা দায়মার ফতোয়া বললাম। এবার আসেন ওয়াকালা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন, এই শাইখ উসাইমিন আহলে হাদিসরা ইনার কাছ থেকে সবচেয়ে বেশি ফতোয়া নিয়ে থাকে, সবচেয়ে ফতোয়া বেশি নিয়ে থাকে। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি সালেহ আল উসাইমিন কি বলছে? তিনি বলছেন যে তুজজিউল ওয়াহিদা মিনাল গানাম আনিশ শাখসিল ওয়াহিদ, যে একজনের পক্ষ থেকে একটা ছাগল যথেষ্ট হবে। ওয়া ইউজজিউ সুবউল বাঈরি, আর 7 ভাগের 1 ভাগ উটের ক্ষেত্রে জায়েজ হবে, গরুর ক্ষেত্রে 7 ভাগের 1 ভাগ জায়েজ হবে। কে বলছে? সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। সাহাবীদের মত জানবো। এরপরে দেখেন হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কুন্না নাযবাহু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতি, হুদাইবিয়ার সময় আমরা জবাহ করতাম আল বাদানাতা আন সাবআতিন, অর্থাৎ উট 7 জনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতা আন সাবআতিন, আর গরু 7 জনের পক্ষ থেকে। জাবির ইবনে আব্দুল্লাহ, তাহলে জাবির ইবনে আব্দুল্লাহ, আর এই যে এই হুদাইবিয়া হওয়ার কারণে ইনারা এখানে ইল্লত বের করছে কি, ওনারা সফর ছিলেন, অথচ সাহাবা ইকরাম থেকে নিয়ে
এই বাংলাদেশের এই 2-3 আলেম ছাড়া আর কেউ এমন প্রশ্ন করে নাই যে মুকিম আর সফরের বিষয়টা ভিন্ন, অর্থাৎ তারা সফরের অবস্থায় 7 ভাগে কুরবানি দিয়েছে এর মানে এখন জায়েজ নাই, এই কথাটার কেউ বলে নাই। আমার একজন ওস্তাদ, উনার বাড়ি হলো মিশর, এই ওস্তাদের কাছে আমি আরবি ভাষাটা প্রথম শিখেছি। ওস্তাদ এটা 2000 সম্ভবত 2 সালে বা 3 সালে প্রথম আত-তাহরিক পত্রিকায় এই ভ্রান্তমূলক ফতোয়াটা বের হয়। আমার ওস্তাদকে যখন আমরা ক্লাসের মধ্যে বুঝালাম তখন তিনি একটা আরবিতে মাকালা লিখলেন এবং কঠিনভাবে প্রতিবাদ করলেন, এটা কেমন আলেম, সালাফি পরিচয় দেয় অথচ সালাফদের নীতি সে গ্রহণ করে না, সালাফদের ফতোয়াকে তোয়াক্কা করে না, এটা কেমন আলেম। উনি একটি মাকালা লিখলেন, লিখে আমাদের কাছে অনুবাদ করিয়ে সেই প্রতিবাদ স্বরূপ সেখানে পাঠানো হলো, কিন্তু আজ পর্যন্ত এটা প্রকাশ করা হয়নি। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সংবাদ আপনাকে দিয়ে গেলাম। এটা সম্ভবত 2003 সালে প্রথম এই ফতোয়াটা আসে যে 7 ভাগে কুরবানি যাওয়া যাবে না। এর আবার গানও তৈরি করেছে। গান তৈরি করে একটা কথা আপনাদেরকে আমি বলে যাই, আপনি যদি নির্দিষ্ট কোনো দলের মধ্যে ঢুকে যান তখন সহি কথাগুলো বলার আপনার মন মানসিকতা থাকবে না, পাবেন না। স্বাভাবিক আলেম, একেবারে মাদানি আলেম হয়ে আসাও এরকম একটা ভ্রান্ত ফতোয়া তারা প্রতিবাদ করে না। সম্মানিত সুধী, আপনাকে আমি যেটা বলছি যে জাবের ইবনে আব্দুল্লাহ, দেখেন জাবের ইবনে আব্দুল্লাহর হাদিস আব্দুল ইবনে আব্বাসের হাদিস কি বলছেন, 2 জন সাহাবীর কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা সফরের মধ্যে ছিলাম, ফাহাদারাল আযহা, অতবার আযহা অর্থাৎ ঈদুল আযহা আসলো, ফাশতারাকনা ফিল বাকারাতি 7, আমরা গরুর মধ্যে 7 জন আমরা অংশগ্রহণ করলাম, ওয়াফিল বাইরে 7, আর উটের মধ্যে আমরা 7 জন অংশগ্রহণ করলাম। তাহলে সাহাবীদের কওল পাইলাম, জাবের ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল ইবনে আব্বাস 2 জন সাহাবীর কওল পাইলাম, এবং সাহাবীদের এটা আমল ছিল। তারা এটাকে প্রত্যাখ্যান কী দিয়ে করেছে, এটাকে খণ্ডন কিভাবে করেছে, যে তারা সফরে করেছিলেন। কিন্তু এই হাদিস বোঝার ক্ষেত্রে কোনো তাবেঈ, কোনো তাবেঈ এরকম পার্থক্য করেন নাই যে এটা সফরের সময়। দেখেন এর প্রমাণ দেখেন। এবার তাবিদের কথা আসেন, সাহাবীদের কথা গেল, তাবিদের কথা বলেন। মুহাম্মদ ইবনে সিরিন ইনি একজন বিশিষ্ট তাবেঈ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে হাতে গড়া ছাত্র। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীর 10 বছর খেদমতে ছিলেন। এই সাহাবীর একেবারে হাতে গড়া ছাত্র হলো মুহাম্মদ ইবনে সিরিন। মুহাম্মদ ইবনে সিরিন বেদাতকে এতটা অপছন্দ করতেন, তিনি একটা কথা লিখেছেন, কালা ইয়াজুজুল ইশতারাকু ফিল উযহিয়াতি, উযহিয়ার ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে শরিকানা জায়েজ রয়েছে, বেশারতিন নিয়াতিল কুরবা, অর্থাৎ কুরবানির নিয়ত থাকতে হবে। অর্থাৎ কেউ যদি 7 ভাগের মধ্যে 1 ভাগায় গোস্ত খাওয়ার নিয়ত করে তাহলে তার কুরবানি জায়েজ হবে না। সবাইকে কুরবানির নিয়তে থাকলে মুহাম্মদ ইবনে সিরিন বিশিষ্ট তাবেঈ কি বলছেন, 7 ভাগে কুরবানি দেওয়া কি জায়েজ আছে। এরপরে দেখেন আতা ইবনে আবি রাবাহ, তিনিও একজন বিশিষ্ট তাবেঈ, তিনি বলছেন লা বাসা আন ইয়াশতারিকা 7 ফি বাদানাতিন ইদা কানাতিন নিয়া লিল উযহিয়া। তিনি এই কথা বলছেন যে যখন 7 জনে কুরবানি দিবা এবং কুরবানির নিয়ত সবার থাকবে তখন সে জায়গায় শরিকানা কি আছে, জায়েজ আছে। দেখেন এরপরে তাবেঈ তারা বলছে, ইবনুল মুনজির তিনি বলছেন যে ওয়া আজমাউ আলা আন্নাল বাদানা, যে তুজজিহু আন 7, আজমাউ তারা ঐক্যমত্য হয়েছেন যে আল বাদানা উটের মধ্যে তুজজিহু আন 7 জনের পক্ষ থেকে কি আছে, জায়েজ আছে। ইদাশতারাকু ফিহা জামিআন, যদি তারা সকলে শেখে কি হয়, একত্রিত হয়। এখন দেখেন 4 জন প্রসিদ্ধ ইমাম, এর বাইরে তো আর কোনো দুনিয়াতে মাসালা আপনি খুঁজে পাবেন না। হয় ইমাম আবু হানিফার মাযহাবে আছে, না হলে ইমাম মালিকের মাযহাবে আছে, না হলে ইমাম শাফির মাযহাবে আছে, না হলে মালিকের মাযহাব আছে, না হলে আহমদ ইবনে হাম্বলের মাযহাবে আছে। দেখেন ইমাম আবু হানিফার মাযহাবে তিনি বলছেন ভাগে কুরবানি জায়েজ আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন শরীকে কুরবানি জায়েজ আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন শরীকে কুরবানি জায়েজ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন শরীকে কুরবানি জায়েজ আছে। অনুরূপভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও ফতোয়া দিয়েছেন শরীকে কুরবানি জায়েজ আছে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও ফতোয়া দিয়েছেন যে শরীকে কুরবানি জায়েজ আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি সরাসরি
তিনি জায়েজ বলেন নাই, কিন্তু জায়েজের পক্ষে যে হাদিসটা লাগে ওই হাদিসটা তিনি তার তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন। অনুরূপভাবে আপনি দেখেন শেখ সালেহ আল ফৌজান, যার ফতোয়া আমরা বর্তমানে নিচ্ছি, তিনি এখনও জীবিত আছে, তিনিও বলছেন যে শরীকানি কুরবানি জায়েজ আছে। আর শেখ সালেহ আল মুনাজ্জিদ তার ফতোয়া আমরা সেখান থেকে আমরা পাই যে তিনিও বলছেন যে শরীকানি কুরবানি জায়েজ আছে। আর শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, এর কথা তো বললাম, ইনিও বলছেন যে শরীকানি কুরবানি জায়েজ আছে। এদের কাছ থেকে এলেম না নিলে তুমি দুনিয়াতে এলেম খুঁজে পাইবা না। এদের যেই আলেমদের কথাগুলো বললাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক এবং ইমাম আপনার মুহাম্মদ ইবনে সিরিন, এই যে ইমামদের কথাগুলো বললাম, এদের বক্তব্যকে প্রত্যাখ্যান করে আমরা এদের বক্তব্যকে কিভাবে গ্রহণ করি? কোরআন এবং সুন্নাহর রেফারেন্স দিয়ে আমরা গ্রহণ করি, বুঝটা আমরা এভাবে নিয়ে থাকি। সম্মানিত সুধী, তাহলে বোঝা গেল যে 7 ভাগে কুরবানি জায়েজ। যারা বলে তারা সালাফদের নীতিকে প্রত্যাখ্যান করেছে। যারা বলে 7 ভাগে, তবে একটা কথা মনে রাখবেন, একাকী কুরবানি দেওয়া উত্তম। আপনি একটা যদি খাসি দিতে পারেন, একটা ছাগল দেন, এটা হলো উত্তম, এটা সর্বসম্মতি কর্মে। কিন্তু একটা সুন্না বিষয়কে বাতিল করে দেওয়া, এটা কারো কি নাই, অধিকার নেই, এটা মারাত্মক অপরাধ। একটা জায়েজ বিষয়কে আপনি হালাল করার মালিক কে? একমাত্র আল্লাহ। অতএব আল্লাহ হালালের মালিক, আল্লাহ হারামের মালিক। যেটা আল্লাহ তাআলা তার রসুলকে দিয়ে গিয়েছিলেন, সে রসুল বাস্তবায়ন করে যাওয়ার পরে এখন যদি আপনি হালাল হারামের তোয়াক্কা না করেন, আপনি যদি নিজের মন মতো যদি ব্যাখ্যা করেন, তাহলে হবে না।